জাতীয়বাদী দল ডেনমার্ক শাখা কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাবো। অত্যন্ত খারাপ আবহাওয়ার মধ্যে আপনারা এসেছেন, সেজন্য আমি আমার দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথী বন্ধুরা আমার, আজকে এই মহান বিজয় দিবসের সর্বপ্রথম আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছিলেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের প্রধান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই সব মা বোনদের যাদের ইজ্জতের বিনিময় আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আজকে স্বাধীনতার 40 বছর পেরিয়ে গেল। যেই স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে, যে বুক ভরা ভালোবাসা নিয়ে সেই দিন বাংলার দামাল ছেলেরা নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদেরকে একটি দেশ, একটি মানচিত্র উপহার দিয়েছিল। আজকে কি আমরা পেরেছি স্বাধীনতার 40 বছর পরেও তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত করতে? আমরা কি পেরেছি তাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ করতে? আমরা কি পেরেছি সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে? আমরা কি পেরেছি সেই সাংবিধানিক অধিকার তথা ভোট, বাতের, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকার দিতে? আমরা পারি নাই। আমরা ব্যর্থ হয়েছে। আমাদের রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে। বারবার গণতন্ত্র মুখ ছাপিয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে সামরিক শাসন কিংবা ওয়ান নিবন্ধের মতো সেনা সমর্থিত শাসন কিংবা পশ্চিমাদের ইশারায় আমাদের সরকার গঠন। সাথী বন্ধুরা আমার, আজকে আমরা কি দেখতে পেলাম? আমরা যখন স্বাধীনতার বিজয়ের 40 বছর উদযাপন করতে যাচ্ছি, ঠিক তখনই আমাদের দেশের বর্তমান সরকার তাদের প্রভুদের ইশারায় আততায়ীর মাধ্যমে ক্ষমতা আসে। সর্বপ্রথম তারা বাংলাদেশি জাতীয়তাবাদ তথা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, স্বাধীনতার ঘোষককে তারা টার্গেট করেছে। কারণ আপনারা জানেন, একটি জাতি যখন স্বাধীন হয় সেই স্বাধীনতার যে ঘোষণা দেয় সেই জাতির পিতা হয়। আজকে সেই স্বাধীনতার ঘোষণাকে তারা আজকে মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। তারা ক্ষমতায় এসে সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নামে সকল স্থাপনা, মুরাল, ভাস্কর্য ভেঙে ফেলেছে। তারা ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নামে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম মুছে ফেলেছে। তারা আজকে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়ার 40 বছরের বৈধ বসবাসের বাড়ি থেকে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে এবং বাংলাদেশের মানুষের আবেগ জড়িত বাড়ি থেকে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে বের করে দিয়েছে। কারণ তারা একটি মাত্র কারণ, তারা জানে যে শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছে সেখানে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সফল হয়েছে। শেখ হাসিনা যেখানে ব্যর্থ হয়েছে সেখানে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সফল হয়েছে। তাই বাংলাদেশের মানুষ, বিএনপি তিনবার বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালোবাসা নিয়ে ক্ষমতা এসেছে। আজকে সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য তারা উঠে পড়ে লেগেছে।
তারা উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করতে পারলে তারা তাদের বাংলাদেশকে একটি তাবেদার রাস্তা বানাতে পারবে এবং তাদের প্রভুদের আমাদের করিডোর দিয়ে দিতে পারবে, আমাদের বন্দর দিয়ে দিতে পারবে, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ বিদেশিদেরকে ইচ্ছে মতো দিয়ে দিতে পারবে। সেই জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য তারা আজকে উঠে পড়ে লেগেছে। সাথী বন্ধুরা আমার, আজকে আমরা দেখেছি ঢাকার রাজপথে যেভাবে বিরোধী দলকে পুলিশি শেখ হাসিনা বাহিনী, আওয়ামী গুন্ডারা এবং পুলিশ দিয়ে যেভাবে নির্যাতন চালাচ্ছে, এটা কোনো গণতন্ত্রের ভাষা হতে পারে না। সাথী বন্ধুরা আমার, আমরা কিছুদিন আগে দেখেছি বড়াইয়া উপজেলার চেয়ারম্যান সানাউল্লাহ বাবু নূরকে যেভাবে লাঠিপিটা করে মানুষ পশুর মতো হত্যা করেছে, শেখ হাসিনা একটু বানিয়ে দেন না কংগ্রেসের নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত। সাথী বন্ধুরা আমার, আজকে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদেরকে গ্রেফতার করে নির্যাতন চালাচ্ছে। আমরা শেখ হাসিনা থেকে হুঁশিয়ার করে দিতে চাই, শেখ হাসিনা আপনি ভালো করে জানেন শহীদ জিয়ার শরীরটা আপনার এই বুলেটের কখনো ভয় পায় না। আপনার নির্যাতন যদি করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তত বেশি জনপ্রিয় হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকে আপনারা অত্যন্ত কষ্ট করে এসেছেন, অত্যন্ত বড়িয়া বাবা। আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না, আমি শুধু একটি কথাই বলবো। আজকে আমাদের যে স্বাধীনতার ঘোষণা নিয়ে তারা প্রশ্ন উঠেছে, তারা বলে শেখ মুজিব নাকি স্বাধীনতার ঘোষণা দিয়েছে 7 তারিখ। আমার প্রশ্ন, যদি 7 তারিখ স্বাধীনতার ঘোষণা দিয়ে থাকে তাহলে আমরা কেন 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন করি? আমরা 7 তারিখ কেন করি না? শেখ মুজিব তখন সেই খানাদার বাহিনীদের সাথে আতাতের জন্য ঢাকার রাজপথে বসে বিভিন্ন সার্কিট হাউসে বসে আতাতের মিটিং করেছিল এবং বলেছিল সব সাংবাদিকদেরকে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আজকে আমি বলবো বাংলাদেশের 30 লক্ষ শহীদের জন্য এবং 2 লক্ষ মা বোনের ইচ্ছাধানের জন্য শেখ মুজিবুর রহমান দায়ী। কারণ শেখ মুজিব বাংলাদেশের মানুষকে যদি সঠিকভাবে দিক নির্দেশনা দিত, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা যদি ঠিক 7 মার্চে দিত, তাহলে বাংলাদেশের যুদ্ধ 7 মার্চ থেকে শুরু হইতো। তাহলে 25শে মার্চ বাংলাদেশিদেরকে এভাবে নিরাপদ বাঙালি জাতিকে পাকিস্তানিরা কখনো হামলা করতে পারতো না। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 26শে মার্চ চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণা দিয়ে বাংলাদেশের দিকে জাগ্রত করেছিল। এবং আমি আর একটি কথা বলবো, শেখ মুজিব মাওলানা ভাষায় একটি কথা বলেছিলেন, ওরে মুজিব তুই দেখ, তোর ডানে চোর, তোর বামে চোর, তোর আগে চোর, তোর পিছে চোর, তুই আমার সামনে দাঁড়িয়ে দেখ, যে চেহারা থেকে সেটা হলো মহাচোর। যে আজকে আমরা দেখেছি আমাদের দামাল ছেলেরা সেই দিন 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা একটি দেশ উপহার দিয়েছিল, কিন্তু স্বাধীনতার 3 বছর পরে তারা আমাদেরকে কম্বল চুরের দেশ হিসাবে খেতাব দিয়েছিল মুজিব। এবং আমাদেরকে বলেছিল যে শেখ মুজিব নিজে বলেছিল সবাই পেয়ে তেলের খনি, স্বর্ণের খনি, এবং আমি পেয়েছি চোরের খনি। আজকে সেই চোরেরা ক্ষমতায়, আজকে সেই চোরের দল ক্ষমতায়, আজকে সেই চোরের দল আজকে বাংলাদেশের মানুষের সম্পদ লুটে পুটে খাচ্ছে। আজকে বাংলাদেশের মানুষের রক্ত শোষণ করে বিদেশের তারা সম্পদের পাহাড় করছে। তাই আমি বলবো, আসুন আমরা সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে আজকে এই তাবেদার সরকারের বিরুদ্ধে আমাদের আরেকটি বিজয়ের প্রয়োজন আছে। আমাদের এই বিজয় হবে গণতন্ত্রের বিজয়, এই বিজয় হবে আমাদের সাংবিধানিক অধিকার রক্ষার বিজয়, এই বিজয় হবে বাংলাদেশের চোরের বিরুদ্ধে বিজয়, এই বিজয় হবে রাজপথে মানুষের রাজনৈতিক অধিকারের বিজয়।